আল্লাহু আকবার। একটা হাত কেটে ফেললেন, দেখতেছে বাম হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়ে যায়। ওই সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বাম হাত দিয়ে যুদ্ধ করতে করতে ডান হাত বিরক্ত করতেছে, অত্যাচার করতেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নিজের তাজা রক্তগুলো শহীদ হয়ে যায়, কোনো আফসোস করে না। কিন্তু মুহাম্মদকে রক্ষা করার জন্য, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপ্রাণ চেষ্টা করা শুরু করেছে। জয় বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ডান হাত বাম পায়ের ভিতরে রেখে দিয়ে ডান হাত ছিঁড়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। মুআজ এক পর্যায়ে দুই হাত কেটে ফেললেন, শহীদ হয়ে গেলেন। বলেন তো এখন থেকে মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দুই ভাই শহীদের কাফেলায় চলে যাচ্ছেন। ওই সময় কোন ঘটনা ঘটেছে বলেন তো? বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকে যারা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, বাংলার জমিনে আপনাকে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চা দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ছাত্র আন্দোলন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শহীদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যাগ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, যায়, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি নবীর রওজা দেখতে চান না? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর আশিক আমরা হইলাম দিওয়ানা, ঠিক না ঠিক? প্রিয় নবীর প্রেমিক আমরা হইলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলুন মারহাবা। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সাড়া দেয় নাই ওই জায়গায় মুনাফিক চিহ্নিত হয়েছে। না না, বলেন তো এইখানে কি সবাই মুসলমান? এখানেও কিন্তু মুনাফিক আছে না না? এই জায়গায় মুনাফিক চিনার কিন্তু কায়দা আছে না নাই? বলেন তো আছে না নাই? এই জায়গায় যদি ইসলামী আন্দোলনের জন্য জিহাদের কাফিলা শুরু হয়ে যায়, আবু সাইদ ভাই রংপুরের জমিনে নিজের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে বাংলার জমিনে উন্মুক্ত ওলামায়ে কেরামরা কারাগার থেকে বন্দী পেয়ে বাংলার জমিনে ওলামায়ে কেরামরা হক কথা বলার সুযোগ করে দিয়েছে। এটাই বড় জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে যুগে যুগে আপনাদেরকে আমাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য একটু উস্কানি দিবে, তালা ভাবে ঝাঁকুনি দিবে, কাফুনি আসবে। এই জায়গায় আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করার দরকার আছে না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবায়ে কেরামরা বদরের প্রান্তর যখন শুরু হয়ে গেলেন, ওই জায়গায় দুইটি বাচ্চা এসেছে, 9 বছর আর 11 বছরের। জোরে বলুন আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো বদরে শামিল হতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পরে ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইরশাদ করে জানিয়ে দিলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলে আমরা ছেড়ে দিবে? কথা বলেন, আমরা দাবি করি আমরা ঈমান এনেছি, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা দুনিয়াতে যাহা ক্ষমতা আসার পরে নিজের ইচ্ছা পূরণ করব, এই বান্দাদের কি আল্লাহ পাক ছাড় দিয়েছে? ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আইয়াকুলু আমান্না। তাহলে আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, ঈমান আনার পরে পরীক্ষা দেওয়াই আপনার আমার জন্য জরুরি হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, দুইজন বান্দা ছোট বাচ্চা যখন আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মুআজ এবং মুআজ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এ সাহাবীরা, তোমরা বদরের প্রান্তরে যদি শহীদ হওয়ার জন্য যাও, ওই জায়গায় তোমাদের কি শরীরের মধ্যে রক্ত, শরীরের মধ্যে তেজ শক্তি থাকার দরকার আছে না নাই? এখন বলেন তো, এই ছোট বাচ্চাগুলো যদি আবু জেহেলের দলের ভিতরে যায়, বলেন তো এই বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। আল্লাহর পয়গম্বর তাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর নবী কুস্তি শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল বড় ভাই উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছোট মুআইজ বলে, ভাই রে, আমরা একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খানা খাই, তুমি যদি বদরের প্রান্তরে ওই যুদ্ধের মধ্যে শামিল হও, তুমি একাই জান্নাতে যাবা, তুমি একাই শহীদের কাতার লাভ করবা। আমি মুআইজ শুধু আফসোস করবো, বড় ভাই, একটা বার আমাকে সুযোগ দাও, মুহাম্মাদের কাছে আমার ঈমানের তাজ দেখাতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, দুই ভাই দেখুন কুস্তি খেললেন, খেলার পরে এক পর্যায়ে ছোট ভাই বুকের উপরে চড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও জোর আছে, আমি ওই আবু জেহেলের দুই পাকে বরবাদ করার জন্য চেষ্টা করব। জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে ইজাজত দিয়ে দিলেন, বদরের প্রান্তরে তারা লুকিয়ে লুকিয়ে আবু জেহেল ওই জায়গায় সৈন্য দলগুলো যারা ঘিরিয়ে ধরেছেন, নেতা কর্মী যারা রয়েছেন, বলেন তো ওই জায়গায় 313 জন পয়গম্বরের সাহাবীরা যুদ্ধ শুরু হয়ে গেলেন। আর এই দুই ভাই মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, মুহাম্মদকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই দুই ভাই গোপনে গোপনে যায়, অনুসন্ধান করে আবু জেহেল কোন মানুষটা আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে বড় নেতা আছে না নাই? ঘরে দুয়ারে, বাড়িতে, মন্দিরে, সব জায়গায় নেতার অভাব নাই। এমন সোনায় বাংলায় পরিণত হলো, নেতাদেরকে খুঁজে আর পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওই বদরের প্রান্তরে গেলেন, আর বড় যারা ছিলেন তাদেরকে পরামর্শ নেয় আবু জেহেলকে, বলে, দেখো ওই ঘোড়ার ভিতরে বসে আছে, পা দুইটা ঝাপায়, চতুর্দিকে দেখো সেনাবাহিনীর দল পাকড়া করে ধরে আছে, যেন নেতার গায়ে কোনো আক্রমণ আসে না। আপনি কোন নেতার আইন পালন করেন, কোন নেতার অনুসরণ করেন? যদি কর্মী নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, কারাগারের মধ্যে বন্দী করে, বাংলার জমিনে ইসলামী আন্দোলন যারা করে, বলেন তো কারাগারের মধ্যে যদি বন্দী করে রেখে বাংলার জমিনে হুঙ্কার দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ বাংলার জমিনে রাস্তায় নামে কি নামে না? কথা বলে। আপনি এমন নেতার চরিত্র, পালিয়ে গেলেন, আপনার স্লোগান দেওয়ার মতো মানুষ নাই, এটা আবার কেমন কথা? বাংলার জমিন থেকে, এখান থেকে বদরের প্রাণ থেকে, প্রথম ইসলামের যুদ্ধ থেকে শিক্ষণীয় জিনিস আমাদের অন্তরে নেওয়ার দরকার আছে না না? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আত-তাগাবুন 15 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
জ্বালিয়ে দেয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষার জন্য আপনাকে আমাকে আপনার সন্তানগুলোকে ইসলামী আন্দোলন করার জন্য এগিয়ে দেওয়ার দরকার আছে না না? আল্লাহ যদি দিতে বলে আপনার ভেকড়া কানা ন্যাংরা খোড়া মেধা দুর্বল এই বান্দাগুলোকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আমরা কিন্তু মাশগুল হয়ে যাই, অথচ আল্লাহর অর্ডার হলো ওয়া আমওয়ালাকুম, আপনার নেককার সন্তান অন্যায় করলে ওয়ালার প্রতিবাদ করবে, এই বান্দাকে ইসলামের দল অনুসরণ করার দরকার আছে না না? আল্লাহর পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে আবু জেহেলের পাশ দিয়ে চলে যায়। বলেন তো, ছোট বাচ্চাদেরকে কিন্তু মানুষ মূল্যায়ন করে না, এটা আবার কি অন্যায় করবে, এটা আর কি ক্ষতি করবে? অবহেলা করার কারণে বাংলার জমিনে যে স্বৈরাচার সরকার বাংলার জমিন 17-18 বছর ত্যাগ করলো, ভোগ করলো, করার পরে 42 সালের তাগিদ দিয়েছে। বলেন তো, ওই শাসক কর্নেওয়ালাকে জুলুম কর্নেওয়ালা বান্দিকে আল্লাহর জমিনে ছোট্ট বাচ্চা দিয়েই বাংলার জমিন থেকে ইঁদুরের খাট পর্যন্ত জায়গা কোথাও পায় নাই। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে, কেটে ফেললেন, দেখতেছে বাম হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়ে যায়। ওই সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বাম হাত দিয়ে যুদ্ধ করতে করতে ডান হাত বিরক্ত করতেছে, অত্যাচার করতেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নিজের তাজা রক্তগুলো শহীদ হয়ে যায়, কোনো আফসোস করে না। কিন্তু মুহাম্মদকে রক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপ্রাণ চেষ্টা করা শুরু করেছে। জয় বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ডান হাত বাম পায়ের ভিতরে রেখে দিয়ে ডান হাত ছিঁড়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। মুআজ এক পর্যায়ে 2 হাত কেটে ফেললেন, শহীদ হয়ে গেলেন। বলেন তো, এখন থেকে মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে 2 ভাই শহীদের কাফেলায় চলে যাচ্ছেন। ওই সময় কোন ঘটনা ঘটেছে বলেন তো? বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকে যারা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, বাংলার জমিনে আপনাকে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চা দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ছাত্র আন্দোলন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের স্বৈরাচার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যাগ করেছে। কথা বলেন ঠিক না বেঠি? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, যায়, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি নবীর রওজা দেখতে চান না? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর আশিক আমরা হইলাম দিওয়ানা, ঠিক না ঠিক? প্রিয় নবীর প্রেমিক আমরা হইলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।